আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের অসুখে একজন কবিতার দ্বিতীয় পার্ট নিয়ে একটি মনোজ্ঞ ক্লাস তোমাদের সামনে প্রদান করতে চলেছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনার। আর যদি কোনো সমস্যা থাকে এই ক্লাস সংক্রান্ত, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ক্লাসটিকে সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তার সময়কে দীর্ঘায়িত করছি না, এবার আমি মূল ক্লাসে প্রবেশ করছি। তো আজকে দ্বিতীয় পাঠের যে প্রথম পয়েন্ট, অপেক্ষার অবসান, মানে অন্তহীন অপেক্ষা, মানে অপেক্ষার অবসান না হওয়া। আসলে এখানে কথক, কবিতার কথক, তিনি প্রিয়তমা তথা স্বদেশকে, অর্থাৎ জন্মভূমিও বলতে পারো, অপেক্ষার দরজায় চিরনিমগ্ন বা নিষ্পেষিত রেখে তিনি চলে যান কোথায়? না ফেরার দেশে, অর্থাৎ অনিশ্চিত পথে। আর এদিকে অপেক্ষারতা তথা প্রিয়তমের ফেরার সুদিনের স্বপ্নে নিজেকে পুরোপুরি ইমার্সড, অর্থাৎ ডুবিয়ে রেখেছে। আর এর ফলে কথকে না ফেরার যে মুহূর্তগুলি বছরের মতো, অর্থাৎ পাথরের মতো ভারী হয়ে প্রিয়তমার জীবন রাজ্যে আছড়ে পড়েছিল। তাই এটাকেই উল্লেখ করা হয়েছে এই পংক্তিতে। আমি সেটা তোমাদের বই থেকেই উল্লেখ করছি। কি আছে এখানে দেয়া আছে? এখানে যে আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তার মানে কি? যে পাথরের মতোই প্রতীক্ষার যে লয়ক্ষয় নেই, অর্থাৎ প্রতীক্ষার যে মৃত্যু নেই, অর্থাৎ প্রতীক্ষার চিরজীবী, তার এক কথায় তার পরাভব বা পরাজয় যে নেই, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এবার আমি আসবো দ্বিতীয় পয়েন্টস, যুদ্ধের আগমন বা যুদ্ধের প্রভাব, ইম্প্যাক্ট অফ ওয়ার। আসলে আমরা সবাই জানি যুদ্ধ মানে ওয়ার নেভার প্লেজ আ পজিটিভ রোল ইন সোসাইটি। যুদ্ধ কখনোই সমাজে ইতিবাচক ভূমিকা নিয়ে আসে না, সবসময় তার প্রভাব কিন্তু ধ্বংসাত্মক। অর্থাৎ যুদ্ধ মানে রক্তপাত, হানাহানি, অর্থাৎ বিপর্যয়ের একটা ফ্লেভার কিন্তু থাকবেই যুদ্ধে। এখানে আগ্নেয় পাহাড় কেন বলেছে না? যুদ্ধ সবসময় বিপর্যয়ের যে পাহাড় প্রমাণ, অর্থাৎ সম্ভাবনা নিয়ে কিন্তু ঘনিয়ে আছে। আর আগ্নেয় পাহাড় কেন? আসলে জানি যে আগ্নেয় পাহাড় থেকে বা আগ্নেয় অগ্নি উদগীরণ যেটা আমরা বলি, বা আগ্নেয়গিরি থেকে যে নিঃসৃত লাভা, পাথর, সেটা কিন্তু কোথায়? জঙ্গলে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকে কিন্তু সহজেই সমতলে অগ্নিসংযোগ মানে আগুন ধরাটা কিন্তু স্বাভাবিক। আর তেমনি একটা অগ্নিদগ্ধ যে ইমেজ, ছবি ধরা পড়েছে এই কবিতায়, তা আমরা একটু পরেই কিন্তু আলোচনা করব। তো এবার প্রশ্ন হচ্ছে কি, যে যুদ্ধে সবচেয়ে ধ্বংসাত্মক দিক কোনটা? মানে যুদ্ধে তো বহু কিছুই মানে হারিয়েছে এখানে, অর্থাৎ যেমন প্রাণী জগতের বিপর্যয় নেমে এসেছে, তার কথা হচ্ছে বস্তু জগতের ক্ষেত্রেও একই। অর্থাৎ এই প্রাণী জগৎ এবং বস্তু জগৎ কেউই রেহাই পায়নি এই যুদ্ধের পাঠক্রম থেকে, যুদ্ধের এই ভয়াল পাঠক্রমে, হ্যাঁ, বা পাঠক্রম থেকে এরা কেউই কিন্তু পরিত্রাণ পায়নি। অর্থাৎ শিশু এবং প্রাণী সবাই কিন্তু এই যুদ্ধমলিন মহাযজ্ঞে সামিল হয়েছে, অর্থাৎ ধরাশায়ী হয়েছে। কিন্তু সব থেকে দুঃখের যেটা, সেটা হচ্ছে শিশুদের মৃত্যু হওয়া। কারণ আমরা জানি শিশু হচ্ছে সরল নিষ্পাপ জীবনের প্রতীক, অর্থাৎ আগামী জীবনের প্রেরণা, বাঁচার অবলম্বন, অর্থাৎ ভবিষ্যৎ জীবনের তারা সারথি, বা তারা এক কথায় আগামী সভ্যতার উপকার। কিন্তু তাদের মৃত্যু কার্যত সভ্যতার মৃত্যুকে প্রকট করে তুলেছে। আসলে এখানে উল্লেখ করা আছে যে শিশু আর বাড়িরা খুন হলো। তো আমরা জানি খুন শব্দটির অর্থ কি। তো প্রথমেই বলতে হবে দ্য ওয়ার্ড মার্ডার ক্যারিজ, বহন করে, উইথ ইট ইন্টেন্স জেলাসি অ্যান্ড ইন্টেন্স ক্রুয়েলটি। ইন্টেন্স মানে তীব্র, তাহলে খুন হচ্ছে তীব্র জিঘাংসা এবং নিষ্ঠুরতার প্রতীক। তার পাশাপাশি আমরা জানি যে এখানে আছে যে মার্ডার ইজ আ প্ল্যান্ড ক্রাইম, অর্থাৎ খুন একটা পরিকল্পিত অপরাধ, অ্যান্ড আ ডিসগ্রেস টু হিউম্যানিটি, মানবতার কাছে কলঙ্কের, মানবতার কাছে লজ্জার। অর্থাৎ এর থেকে দুর্দিন জীবনে কিছু হতেই পারে না, যে সমাজে শিশুদের কোনো প্রোটেকশন নেই, কোনো নিরাপত্তা নেই, যারা আগামী সভ্যতাকে এক নয়া রূপ বা নয়া একটা দিগন্ত খাড়া করতে চলেছে, তাদের তাদের জীবনকে নিশ্চিত
একটা দিশা দেখানোর মতো ক্ষমতা যে সমাজের নেই, যে সমাজের হাতে নেই, সেটা এক কথায় সমাজের ভাঙন, সমাজের মৃত্যু বলা যেতেই পারে। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করেও প্রিয়তমা অটুট, অর্থাৎ তার ভালোবাসার গুণে, চিরজীবী বা চিরন্তন ভালোবাসার গুণে তিনি সব যুদ্ধ বিধ্বস্ত যে আবহ তাকেও ছাপিয়ে গেছে। অর্থাৎ যুদ্ধের ধ্বংসাত্মক, যুদ্ধের যে তাণ্ডব, যুদ্ধের যে রুদ্র অভিযান, সব কিছুকে নস্যাৎ করে দিয়ে শুধুমাত্র কি না, শুধুমাত্র প্রেম প্রীতি, মহানুভবতার গুণে, প্রেম প্রীতি মনুষ্যত্বের মন্ত্রে। আসলে আমরা জানি কি যে নো ম্যাটার হাউ ট্রিভিয়াল দ্য ওয়ার ইজ, যুদ্ধ যতই ভয়ঙ্কর হোক না কেন, নো ম্যাটার হাউ ক্রুয়েল ইট ইজ, যুদ্ধ যতই নিষ্ঠুর হোক না কেন, ইট ইজ স্টিল হেল্পলেস ইন দ্য ফেস অফ ট্রু হিউম্যানিটি, মানবতার কাছে সে আজও অসহায়, মানবতার সামনে সে আজও নতমস্তক। অর্থাৎ মানবতাকে প্রতিহত করার মন্ত্র আজও তার অনুশীলনে নেই, আজও তার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি। তাই যুদ্ধ বিধ্বস্ত এই পরিবেশেও প্রিয়তমা চিরজীবী, অর্থাৎ প্রিয়তমা অক্ষত। আসলে কথা আছে কি, দেয়া আছে এখানে কি, ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসের মধ্যেও, দ্য ডাইং গার্ল মৃত্যুঞ্জয়ী মানবী রিমেন্স আ সিম্বল অফ লাইফ, অর্থাৎ ধ্বংস বিধ্বস্ত পরিবেশেও প্রিয়তমা জীবনের প্রতীক হয়ে, কি ছিল, জীবনের প্রতীক হয়ে অক্ষয় ভূমিকা পালন করেছে। অর্থাৎ সব কিছুকে সয়ে নিয়েও, সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র প্রেম প্রীতি ভালোবাসার একটা যে ইমেজ খাড়া করেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ যুদ্ধ এখানে ধরাশায়ী, যুদ্ধ এখানে অসহায়, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আজকের ক্লাসে এটুকুই, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো ক্লাসটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে সবাই।